বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জুয়েল হোমিও হল। অল ভিউয়ার সকলে কেমন আছেন? নিশ্চয়ই সবাই সুস্থ আছেন। আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো টনসিলের ব্যথা দূর করার উপায়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে বড় জীবের গোড়ার দিকে আলজিবের দুই পাশে দুটি গ্রন্থি থাকে। উক্ত দুটি গ্রন্থি যখন ফুলে ওঠে এবং ব্যথা করে তখন আমাদের মাঝে এই টনসিল রোগটি দেখা দেয়। সো এভরিওয়ান, এই রোগটি দেখা দিলে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে ব্যথা করে এবং কোনো কিছু পানি খেলে খুব জলে ব্যথা করে। এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো, দেখা যাচ্ছে যে আমাদের ডান পাশে যদি টনসিলটি ব্যথা করে এবং টনসিলটি ছিদ্র হয়ে সাদা ক্ষত দেখা দেয় এবং প্রচুর ব্যথা করে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো লাইকোপোডিয়াম 200। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার ফলে যদি টনসিল ব্যথা করে এবং প্রচুর অস্থিরতা ভাব থাকে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো Econact 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে আমাদের বড় জীবের গোড়ার দিকে যে আলজিবটি সেটি লাল বর্ণ ধারণ করে এবং প্রচুর ব্যথা করে এবং জলে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো বেলাডোরা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে পূর্বে আমাদের মাঝে টনসিল রোগটি হয়েছে এবং বর্তমান আর নাই, আবার কিছুদিন পর আবার দেখা দিয়েছে, প্রচুর গলা ব্যথা করে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ফাইটোলক্কা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ক্যালডিয়াল 4, 6, 4টি উপর চিবিয়ে আমরা হালকা গরম কিছু পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে টনসিলের যে ব্যথা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং সুস্থতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।